হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে কাতলা মাছ দিয়ে তিল দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। তিল কাতলার, তোমরা দেখতে থাকো। তিল কাতলাটা কিভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে তিল কাতলাটা নিয়ে এসেছি। এভাবে একটিবার রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবে। দেখতে থাকো তিল কাতলা কিভাবে রান্না করা যায়। তিল কাতলা রান্না করার জন্য এখানে কিছু কাতলা মাছের পেটি নিয়েছি। এগুলি আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তোমরা দেখতে থাকো তিল দিয়ে কিভাবে কাতলা মাছের একটা রেসিপি তৈরি করা যায়। নেমন্তন্ন বাড়িতে খেয়েছো, এখন আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে। আশা করব তোমাদের কাছে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এগুলি দিয়ে আমি ভালো করে মেখে নেব। উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা লাল তেলেও করতে পারো, তবে ভাজাটা আমি সাদা তেলেই করব। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব। মাছগুলি আমি উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে নামিয়ে নেব। বাকি যে কটা মাছ ছিল আবার দিয়ে দিচ্ছি, এগুলিও ভেজে নেব। এই মাছগুলিও আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এগুলিও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভেজে যে সাদা তেলটা ছিল, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব না, করব সর্ষের তেল দিয়ে। রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খুব ভালো হবে খেতে, তাই সাদা তেলটা উঠিয়ে নিচ্ছি। এখন প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তিল কাতলা বানানোর জন্য এখানে আমি আদা নিয়েছি কয়েক টুকরা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন। ছোট একটা পেঁয়াজ নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব পুরোটা মশলা। যেহেতু তিল কাতলা হবে, তিল কাতলার জন্য এখানে 3 চামচ তিল নিয়েছি, সাদা তিল। আর এখানে দই নিয়েছি, ঘরে পাতা দই ছিল আমার, দইটা নিয়েছি। দইটা আমি ফেটিয়ে নেব আর তিলটা পেস্ট করে নেব। প্রথমে আমি পেস্টটা করে নিচ্ছি, মশলার পেস্টটা করে নেব। ফোড়নের জন্য নিয়েছি এখানে তেজপাতা, আস্ত জিরে আর একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেব এটা।
যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমার 5 মিনিট ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আবার আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যত কষাবে ততই রান্নাটা খুব সুস্বাদু হবে। মশলা কষানোর উপরেই রান্না নির্ভর করে, গন্ধটাও খুব সুন্দর হয়। মশলাটা কষানো হয়েছে আমার, এখন তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি তিল বাটাটা। তিল বাটাটা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আবার মিশিয়ে নেব ভালো করে। মশলার সাথে তিলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিচ্ছি। উনানের আঁচটা একদম লোতে রেখেছি, না হয় দইটা ফেটে যাবে। আবার একটু ভালো করে কষিয়ে নেব। রান্নায় মশলা যতটা কষানো যায় কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি একবারই দিয়ে দিলাম। এভাবে একটিবার রান্না করে খেয়ে দেখো, আশা করব তোমাদের কাছে খুব ভালো লাগবে। নেমন্তন্ন বাড়িতে তোমরা খেয়েছো এই রান্নাটা, এটা আজকে দাদির কিচেনে খেয়ে দেখো কতটা টেস্টি রান্না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মিক্সির জারে আমি অল্প কিছুটা জল নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা এখানে দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে কতটা টেস্টি রান্না। একবার রান্না করে খেয়ে দেখো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে চিনিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো আসে, তাই দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ আমার দেওয়া হয়ে গেল। এখন কিছুটা সময় ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা শেষ হওয়ার আগে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে সেন্টটা খুব ভালো আসে, তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। একদম বিয়েবাড়ির রান্নার মতো রেসিপিটা রান্না করেছি। তোমরা একটিবার এভাবে রান্না করে খেলেই বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি, দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে বিয়েবাড়ির স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখো, বিয়েবাড়িতেও হার মানাবে। এই রান্নাটা খেয়ে একটিবার দেখবে কতটা টেস্টি হয়।